আজকের পৃথিবীতে একটা শব্দ খুব বেশি শোনা যায়, নারী অধিকার। সোশ্যাল মিডিয়া খুললে বলা হয় নারী স্বাধীন হও, নিজের মতো বাঁচো, কাউকে ভয় পেও না। কিন্তু প্রশ্ন হলো, আজ সত্যি কি নারী সম্মান পাচ্ছে, নাকি নারীর শরীরকে নতুনভাবে ব্যবসায় পরিণত করা হয়েছে? একটা সময় মানুষ বলতো নারী হলো পরিবারের সম্মান, আর আজ নারীর শরীরকে ব্যবহার করা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য, অ্যাডভার্টিসমেন্ট করার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, এমনকি টাকা উপার্জনের জন্য। সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেক মানুষ এটাকে স্বাধীনতা বলে প্রচার করছে, অথচ ইসলাম নারীদের এমন সম্মান দিয়েছে যেটা আজকের আধুনিক সমাজও দিতে পারেনি। ইসলাম নারীকে বাজারের পণ্য বানায়নি, ইসলাম নারীকে সম্মান দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, মর্যাদা দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, আজ কেন পৃথিবীর এত জায়গায় নারীরা অনিরাপদ, কেন ধর্ষণ বাড়ছে, কেন নারীকে ভোগ পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে, আর কেন মানুষ ইসলামের কথাগুলো শুনতে চাচ্ছে না? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নারী অধিকার নামের এই আধুনিক সংস্কৃতির আলে আসলে কি চলছে এবং ইসলাম নারীদের সম্পর্কে আসলে কি শিক্ষা দিয়েছে। অনেক মানুষ ইসলামের বিরুদ্ধে সবথেকে বেশি যে অভিযোগটা তোলে সেটা হলো ইসলাম নাকি নারীদের স্বাধীনতা দেয় না। কিন্তু বাস্তবতা কি? ইসলাম এমন এক সময় এসেছিল যখন পৃথিবীর বহু সমাজে নারীদের মানুষ হিসেবে গণ্য করা হতো না। কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো, নারীরা সম্পদের অধিকার পেত না, তাদেরকে উত্তরাধিকার দেওয়াই হতো না। ঠিক তখনই ইসলাম এসে বলল নারীরও সম্পদের অধিকার রয়েছে, নারীরও সম্মান রয়েছে, নারীরও মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। ভাবুন তো, 1400 বছর আগে পৃথিবী যখন নারীদের সম্মান দিতেই জানতো না, তখন ইসলাম পুরুষদেরকে শিক্ষা দিচ্ছিলেন নারীদের সাথে সুন্দর আচরণ করতে। ইসলাম মাকে এমন মর্যাদা দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত হলো মায়ের পায়ের নিচে। আজকের পৃথিবীতে নারীকে সম্মান দেওয়ার কথা বলা হয়, কিন্তু একই পৃথিবী আবার নারীর শরীরকে ব্যবহার করে কোটি কোটি টাকার ব্যবসা করছে। আর সোশ্যাল মিডিয়াতে একটা কালচার তৈরি হয়েছে যেখানে একজন নারীর মূল্য অনেক সময় তার চরিত্রে নয়, বরং তার অ্যাপিয়ারেন্সে মাপা হয়। কে কত অ্যাটেনশন পাচ্ছে, কে কত ভিউজ পাচ্ছে, কে কত ভাইরাল হচ্ছে, এসবও যেন নতুন মাপকাঠি। বিউটি ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টিসমেন্ট ইন্ডাস্ট্রি, সব জায়গায় নারীর শরীরকে ব্যবহার করা হচ্ছে মানুষের অ্যাটেনশন ধরে রাখার জন্য। একটা সিম্পল প্রশ্ন করুন তো, কেন প্রায় সব অ্যাডভার্টিসমেন্টে নারীর শরীরকে ব্যবহার করা হয়? কারণ মানুষ জানে এটা অ্যাটেনশন আনে। সব থেকে দুঃখের বিষয় হলো অনেক তরুণী বুঝতে পারছে না তাদের ডিজিনিটি ধীরে ধীরে লাইকস আর ভিউসের বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। ইসলাম কখনোই নারীকে অপমান করেনি, বরং ইসলাম পুরুষদেরও দৃষ্টি সংযত রাখতে বলেছে। কোরআনে প্রথমে পুরুষদের বলা হয়েছে তোমরা তোমাদের দৃষ্টি নত রাখো, তারপর নারীদেরকে বলা হয়েছে তোমরাও নিজেদের পর্দা রক্ষা করো। অর্থাৎ ইসলাম শুধু নারীদের নয়, বরং ইসলাম শুধু নারীদেরকে নয়, বরং পুরো সমাজকে পবিত্র রাখতে চেয়েছে। এখন প্রশ্ন হলো, কেন আজকে ধর্ষণ বাড়ছে? আজ পৃথিবীর বহু দেশে নারীদের নিরাপত্তা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন খবর খুললেই দেখা যায় ধর্ষণ, হ্যারাসমেন্ট, ব্ল্যাকমেল। কিন্তু প্রশ্ন হলো, সমস্যার মূল কোথায়? শুধু আইন দিয়ে কি সমাজ ঠিক করা যায়? যদি মানুষের ভিতরে আল্লাহ ভীতি না থাকে, যদি মানুষ নারীদেরকে সম্মানের চোখে না দেখে, তাহলে আইন একা কতটুকু করতে পারবে? আজ পর্নোগ্রাফি, হাইপার সেক্সুয়াল কন্টেন্ট, অশ্লীল এন্টারটেইনমেন্ট, এসব মানুষের চিন্তা ভাবনাকে ধীরে ধীরে পরিবর্তন করছে। মানুষ নারীদের মানুষ হিসেবে দেখতে পারছে না, ভোগের বস্তু হিসেবে দেখছে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। ইসলাম এই কারণেই হায়া, পর্দা, চোখের হেফাজত, স্বাধীনতা এসবের উপর অধিক গুরুত্ব দিয়েছে। কারণ ইসলাম জানে সমাজকে সুস্থ রাখতে হলে মানুষের চিন্তা ভাবনাকেও সুস্থ রাখতে হবে। অনেকে বলে ইসলাম নাকি নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়, কিন্তু বাস্তবে ইসলাম নারীদের সম্মানজনক ও নিরাপদ পরিবেশে কাজ করার বিরোধিতা কখনোই করে না। ইসলামের ইতিহাসে ব্যবসায়ী নারীও ছিলেন, শিক্ষিকা নারীও ছিলেন, আবার বিদ্বান নারীও ছিলেন। কিন্তু ইসলাম একটা বিষয় স্পষ্ট করেছে, নারীর মর্যাদা যেন নষ্ট না হয়। আজকের সমাজে অনেক সময় কাজের নামে, এন্টারটেইনমেন্টের নামে, ফ্রিডমের নামে নারীদেরকে এমন পরিবেশে ঠেলে দেওয়া হয় যেখানে তাদের ডিগনিটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ইসলাম কখনোই চায় না নারীকে বাজারের পণ্যে পরিণত করা হোক। ইসলাম চায় নারী সম্মান নিয়ে বাঁচুক। আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় পরিণত হয়েছে যেখানে মানুষের অ্যাটেনশনই সবচেয়ে বড় ব্যবসা। আর অ্যাটেনশন পাওয়ার জন্য মানুষ কি না করছে। অনেক তরুণ তরুণী লাইকস, ফলোয়ার্স, ভাইরাল হওয়ার জন্য নিজের ব্যক্তিগত জীবন পর্যন্ত সবার সামনে তুলে ধরছে। কিন্তু একটা প্রশ্ন, এই ফ্রেম কতদিন থাকবে? আজ যারা ক্ল্যাপ দিচ্ছে তারাই কালকে ইনস্লুট করবে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম শুধু এঙ্গেজমেন্ট চাই, সে মানুষের সম্মান দেখে না। এজন্য আজ মানুষ নিজের প্রাইভেসি, নিজের ডিগনিটি, নিজের লজ্জাবোধ সবকিছু ধীরে ধীরে হারিয়ে ফেলছে। এই আলোচনায় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইসলাম শুধু নারীদেরকে দায়িত্ব দেয়নি, পুরুষদেরকেও দায়িত্ব দিয়েছে। আজ অনেক পুরুষ নারীদেরকে নিয়ে বড় বড় কথা বলে, কিন্তু নিজের চোখকে হেফাজত করতে পারে না। অথচ ইসলাম পুরুষদেরকে প্রথমে বলা হয়েছে তোমরা তোমাদের দৃষ্টি সংযত করো। একজন সত্যিকারের মুসলিম পুরুষ কখনোই নারীকে পণ্য হিসেবে দেখবে না। সে নারীকে সম্মান দেবে, নিরাপত্তা দেবে, দায়িত্ব নেবে। কারণ ইসলাম পুরুষকে ক্যারেক্টার বানিয়েছে, কনজিউমার নয়। আজ পৃথিবী ফ্রিডমের কথা বলে, কিন্তু মানুষের ইনেসার স্পেস হারিয়ে গিয়েছে। মানুষ মডার্ন হয়েছে, কিন্তু নিরাপত্তাহীনতা বেড়েছে। নারীকে সম্মান দেওয়ার কথা বলা হয়, কিন্তু একই সমাজ আবার নারীর শরীরকে ব্যবহার করে ব্যবসা করে। ইসলাম কখনো নারীদের অপমান করেনি, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। হয়তো আজ অনেক মানুষ ইসলামের কথাগুলোকে বলবে পুরনো কথা, কিন্তু পৃথিবী যতই আধুনিক হচ্ছে মানুষ ততই বুঝতে পারছে আল্লাহর আইন মানুষের ক্ষতির জন্য নয়, বরং মানুষের সম্মানের জন্য। তাই প্রশ্ন হলো, আমরা কি সত্যি স্বাধীন হচ্ছি, নাকি ধীরে ধীরে এমন এক সমাজ তৈরি করছি যেখানে মানুষের সম্মানের চেয়ে ভিউজ আর টাকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে?